দেখো বন্ধুরা, এই পটল চিংড়ি রেসিপিটা তৈরি করা কত সহজ এবং খুব স্পাইসি এবং টেস্টি হয় যদি তোমরা এটা করতে পারো। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, চিংড়ি পটলের রেসিপিটা। চলো এবার পটলগুলোকে ভেজে নেবো। কড়াই তেল চাপিয়ে দিয়েছি, তেল হয়ে যাচ্ছে। এবার কেটে রাখা পটলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পটলগুলোর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেবো পটলগুলোকে। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেল গরম আছে, এর মধ্যে আলুগুলো এবার অ্যাড করে দেবো। এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। এই তেলেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। অবশিষ্ট যা তেল ছিল এতে আমি চিংড়ি মাছগুলো ভাজা করে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মশলাটার জন্য আমি একটু তেল নিয়ে নিচ্ছি। তেল অ্যাড করেছিলাম, তেলটা হয়ে গেছে, আর অল্প একটু জিরে দিয়ে দিয়েছিলাম। এরপর গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি, 4টে এলাচ, দারচিনির টুকরো আর তেজপাতা। তেল থেকে ভালো একটা স্মেল বেরিয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে হতে দেবো। ফাইনালি পেঁয়াজটা আমার হয়ে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ হতে দেবো। পেঁয়াজটা আমার হয়ে গেছে, টমেটো সফট হয়ে এসছে। এবার আদা রসুনের পেস্ট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম। নেড়েছে কিছুক্ষণ হতে দেবো এটাকে। আদা রসুনের গন্ধটা চলে গেছে, এরপর আমি অ্যাড করে দিচ্ছি। আদা রসুনের গন্ধটা প্রায় চলে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু জিরে দিবে। হ্যাঁ দিয়েছি তো, জিরে ধনে একটু দিয়ে দিই। আর একটু জিরে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে হতে দেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু 2 দানা চিনি দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে ভালোভাবে হতে দেবো। মশলা আমার প্রপার রেডি হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি, প্রথমে পটল চিংড়িটা দিয়ে দিলাম, খানিক্ষণ কষবো। আলুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, একসাথে এবার কষতে থাকবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কষে নেবো কিছুক্ষণ। ঢাকনা সরিয়ে এবার দেখে নিচ্ছি। কষা আমার পোপা হয়ে গেছে, এরপর গরম জল অ্যাড করে দিচ্ছি।
এবার ঢাকনা দিয়ে ভালো করে রেখে আলুটাকে সেদ্ধ হতে দেবো। ফাইনালি আমার পটল চিংড়ি রেডি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, প্রপার আমার রেডি হয়ে গেল পটল চিংড়ির রেসিপি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, তোমাদের সাপোর্ট একদম একান্তই দরকার। চলো, থ্যাংক ইউ। এবার এটাকে সার্ভ করা যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখো চিংড়ি পটল নামিয়ে দিয়েছি, আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করা যাবে। চলো, থ্যাংক ইউ।